সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা পাঠ দেখতেছো, কিন্তু আমি পাঠটা দিতে দেরি করলাম, তাই মনে কিছু নিও না তোমরা। আমার আর যারা অভিভাবকরা দেখছেন তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে আমরাও তো মনে করেন কারো শত্রু না হইলে আমি সবার চ্যানেলের আমি সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না। তো যাই হোক, আপনারা যদি করেন তা আমার একটু সহযোগিতা হয়। কারণ জানেন 1000 সাবস্ক্রাইব লাগবে, আমার তো নতুন, আমার 1000 সাবস্ক্রাইব তো অনেক দেরি আছে এখনো। তা আপনাদের সহযোগিতা হইলে হয়তো কোনো সময় হতে পারে, তাই একটু সাবস্ক্রাইবটা করবেন। আর এখন আমরা তাহলে আজকে আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা 30 পাতা বন্ধু পড়াইছিলাম, আজকে 31 পাতা আমি পড়াচ্ছি, দেখেন। দুটি আনারস ও একটি আনারস রয়েছে। হ্যাঁ, একসাথে কয়টি আনারস আছে? দুইটি আনারস রয়েছে, মানে এই দেখো দুইটা আনারস কি না, এখানে কয়টা? তোমরা তো গুনতে পারো, একটা দুইটা, তাই না? আর এখানে আছে, সবাই জানি একটা আনারস আছে। তো দুইটা আনারস আর একটা আনারস, হ্যাঁ, তো কয়টা আনারস হয় তোমরা সবাই গুনতে পারো? 1 2 3। আমরা অনেক জায়গায় এটি গুনছি, 1 2 3। এখানেও একটা ব্লক আছে, এখানে আমরা দাগও দিতে পারি। যেমন এক দাগ যদি দিই, এখানে একটা দাগ দিলাম, তাহলে দুইটা দাগ, আর এখানে একটা দিলাম, তাহলে 1 2 3ই হয়। এখানে আবার সংখ্যায় প্রকাশ করছে, মানে গণিতিক বাক্যে প্রকাশ করে, গাণিতিক বাক্যে প্রকাশ করছে এটা। এই যে দুইটা আনারস, এখানে 2 দিছে, আর এখানে 1 দিছে। হ্যাঁ, তো 2 আর 1 কত হয়? এই যে 3 হয়, তাই না? আমরা সবাই জানি 3 লিখতে পারি আমরা, হ্যাঁ 3 লিখতে পারি, তাই না? 3। হ্যাঁ, তো 2 আর 1 ত্যাগ, তারপর উত্তর লিখলাম 3, 3টি আনারস রয়েছে এখানে। এটা আর কি একটা উত্তরে দিয়ে দিছে, এটা 2 আর 1 3, 3টি আনারস। তাহলে এখানে আবার আরেকটা ঘর দিয়েছে, উত্তরে যেমন আমরা লিখি না 3টি আনারস, সেটাই আবার 3টি লেখছে। এখন আমরা যদি এরকম আমরা কিন্তু কলম দিয়ে ওইসব করতে পারি, তাই না? আমরা যদি কলম দিয়ে করি, যেমন 2টি কলম আর 1টি কলম, কয়টা কলম হয়? যদি 2টি কলম থাকতো আর 1টি কলম থাকতো, তো কটা কলম হইতো? 1 2 3। তাহলে 2 আর 1 মিললে 3 হয়। আনারসের ক্ষেত্রে তাই, 2টি আর 1টি 3টি হয়। এখন এখানে বিড়াল আছে, দেখো বিড়ালের ছবি আছে। এখানে কয়টা বিড়াল? 1টি বিড়াল, তাই না? আর এখানে কয়টা বিড়াল আছে? সবাই চিনো, গুনতে পারো তোমরা। হ্যাঁ, গণো তো, গণো। গুনছো নিশ্চয়ই, তোমরা গুনছো। হ্যাঁ, 4টি হয়েছে, তাই না? 1 2 3 4। তাহলে এখানে বলছে দেখো, 1টি বিড়াল ও 4টি বিড়াল, একসাথে কয়টি বিড়াল আছে? তাহলে 1টা আর 4টা কয়টা হয়? 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা এটা সহজে গুনতে পারো, 5টি বিড়াল আছে। তো এখানে আমরা ব্লক দিয়ে করতে পারি, আমরা দাগ দাগ করতে পারি, যে 1, আর এখানে দিলাম 1 2 3 4। হ্যাঁ, তো 1 আর 1, এখানে 4, তাহলে 4 আর 1 5 হয়, 1 2 3 4 5। এটা আবার গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তাহলে 1 এভাবে লেখে অঙ্কে বা গাণিতিক বাক্যে, হ্যাঁ, আর 4 লেখে কেমনে? এমনে। তো 4 আর 1 5। এখানেও লিখছে 5টি বিড়াল রয়েছে, এখানেও 5 লিখতে বলছে আবার। হ্যাঁ, 5টি বিড়াল, উত্তরের জায়গায় 5টি বিড়াল রয়েছে। আমরা যদি কলম দিয়ে হিসাব করি, 1টা আর 4টা কয়টা হয়? তাহলে আমরা দেখি 1টা আর 4টা কয়টা হয়। এই যে একটা কলম, আর 4টা কলম নিলাম, এই যে এই 4টা, মানে কয়টা? 4টা না? তো 1টা আর 4টা কয়টা হয়? 1 2 3 4 5। তাহলে 5, 5 আমরা লিখতে পারি, তাই না? এখন এখানে আছে, এখানে কি আছে? এটা কি? এটা আম না? হ্যাঁ, কাঁচা আম আছে এখানে 3টা, পাকা আচ্ছা আম আছে, কাঁচা আম আছে এখানে। কয়টা কাঁচা আম আছে দেখি তো? 1 2 3 4। আর এখানে পাকা আম আছে, কয়টা আছে? তোমরা গুনতে পারো, তাই না? হ্যাঁ, গুনতে পারবো, তোমরা গুনছো? 1 2 3টা। তো এখানে আছে 4টা, এখানে আছে 3টা। এই যে বলছে 4টি কাঁচা আম ও 3টি পাকা আম, একসাথে কয়টি আম আছে? তাহলে 1 2 3 4 5 6 7, 7টা আম আছে। এখানে আমরা দাগ দিতে পারি, অথবা মার্বেল দিতে আছে, মার্বেল দিলাম, গোল দিলাম, 1 2 3 4,
আর 1 2 3, তো 4 3 7টা, 4 গাণিতিক বাক্য আবার প্রকাশ করবো আমরা। এটা 4, হ্যাঁ 4 আর এই যে 3, এটা যোগ অঙ্ক আসবে তোমাদের 4 আর 3, তাহলে আমরা কত হয় 7 হয়। 1 2 3 4 5 6 7, 7 হলো। এখানে এরকম আমরা উত্তরে লিখুন 7টি আম। তা আমরা যদি এভাবে আমরা কলম দিয়ে হিসাব করতে পারি, আমরা কলম যদি দেখি, হ্যাঁ কয়টা কলম নিয়ে নিই আমরা 7টা। এখানে আছে কয়টা কলম, 4টি আছে না? তাই আমরা 4টা কলম নিলাম, 1 2 3 4, এই 4টা কলম নিলাম। আর আরও নিলাম 3টি কলম। এই এখানে 4টা দেখো, 1 2 3 4, আর এখানে আছে 1 2 3, তা 4টা 3টা কটা হয়? একসাথে আমরা একত্র করলাম, এই যে একত্র করেও কিন্তু যোগ পাওয়া যায়। 4টা 3টা একলো কটা হয়? 1 2 3 4 5 6 7, তো 7টা হয় না? তাই 4 আর 3, এই যে 7 লিখছি আমরা, 7টি আম আছে। এটা আমরা অঙ্কে প্রকাশ করে দিলাম, মানে গাণিতিক বাক্যে। তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই পারবা এবং পারবো। কিন্তু তোমাদের কাছে অতি সহজ, আমাদের কাজে তোমরা পারবো, অবশ্যই পারবা। অঙ্ক পরীক্ষা আসলে রেডি করতে পারবা। তা সবাই তাহলে পাঠ দেখতে থাকো, তোমরা সবাই ভালো থাকো। আর অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারাও নিয়মিত পাঠ দেখাই দেন। আর আগের আমার পাঠ আছে, সেগুলো একটু দেখাইবেন। আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকে। সবাই ভালো থাকেন, টাটা।